যে প্রথমবারের মতো প্রবাসী দিবস পালন করা হলো বিদেশে, এবং আমি মোর দ্যান শিওর যে আমাদের যে 81টি মিশন বিভিন্ন জায়গায় আছে, তারা সবাই ঘরের ভিতরে এটা পালন করেছে, কেউ ঘরের বাইরে বের হয়নি। Canada High Commission, Auto High Commission is the only High Commission that has decentralized even the very first national প্রবাসী দিবস। এবং আমি আগেও বলেছি, আবারও বলছি যে মন্ট্রিলের উপর আমার অনেক ভরসা, যে মন্ট্রিল থেকে যেটা জনমত গঠনের যে কাজটি, সেটা মন্ট্রিল একটা সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে, কারণ মন্ট্রিল হলো অটোর খুব কাছে। আপনার কিন্তু একটা মিট ফ্যামিলির মতো, এখানকার লোকজনের মন অনেক ভালো, আমি বলবো। এবং আপনারা মানুষকে অনেক সহজে বেশি আপন করে নিতে পারে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল ইন কানাডা। আজকে আমি আছি আমাদের স্থানীয় একটি রেস্টুরেন্টে। আজকে 30শে ডিসেম্বর প্রবাসী দিবস উপলক্ষে এখানে আমাদের দেখতে পাচ্ছেন প্রবাসী কল্যাণ এবং মর্যাদা আমাদের স্মার্ট বাংলাদেশ করায় তারও সমাবেশ। জাতীয় প্রবাসী দিবস 2023 উপলক্ষে গণশুনানি ও বিশেষ কনসুলার সেবা গণশুনানিতে উপস্থিত ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের মাননীয় হাই কমিশনার ডক্টর খলিলুর রহমান। আর পার্ক ভিউ রিসেপশন হলে জান্তালনে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আজকে সবাই, এবং পেছনে দেখছেন ভিড়। সকাল থেকেই চলে এই অনুষ্ঠান এবং রাত পর্যন্ত। সো প্লিজ আমার সাথে থাকুন, আমি শেয়ার করছি পুরো অনুষ্ঠান। আপনাদের যে অবদান, প্রবাসীদের যে অবদান বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে, তার স্বীকৃতি স্বরূপই কিন্তু এই দিনটি পালিত হচ্ছে, এবং এটি মন্ট্রিল আমি করতে পারছি, এবং দুনিয়ার কোথাও মিশনের বাইরে হয়নি। মিশনের বাইরে এটি প্রথম হচ্ছে এবং মন্ট্রিল হচ্ছে, এবং ইউ শুড বি ভেরি প্রাউড অফ দ্যাট, এন্ড আই মাইসেলফ আই এম ভেরি প্রাউড অফ দ্যাট, আই উইল ডু ইট ইন মন্ট্রিল উইথ ইউর হেল্প। প্রবাসীদের কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ করায় তারাও সমান অংশীদার প্রতিপাদ্যকে ধারণ করে 30 ডিসেম্বর কানাডার রাজধানী অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে জাতীয় প্রবাসী দিবস 2023 উপলক্ষে কানাডার মন্ট্রিয়লে গণশুনানি ও বিশেষ কনসুলার সেবার আয়োজন করা হয়। স্থানীয় পার্ক ভিউ রিসেপশন হলে অনুষ্ঠিত গণশুনানিতে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর খলিলুর রহমান কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কনসুলার সেবা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে মতামত ও পরামর্শ এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হাই কমিশনের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে প্রবাসী দিবসে মন্ট্রিয়াল শহরে বাংলাদেশি প্রবাসীদের জন্য এই বিশেষ কনসুলার সেবার আয়োজন করা হয় এবং সেবার মান বৃদ্ধি করতে গণশুনানির মাধ্যমে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। মন্ট্রিয়লে বর্তমানে 40,000-এরও অধিক কানাডিয়ান বাংলাদেশি বসবাস করছেন। দিন দিন শহরটিতে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বাড়ায় গণশুনানিতে মন্ট্রিয়লের কানাডিয়ান বাংলাদেশিরা শহরটিতে একটি কনসুলেট অফিস খুলতে হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারকে অনুরোধ করেন। শিগগিরই তারা এ বিষয়ে প্রয়োজনীয় সংখ্যক স্বাক্ষর গ্রহণ করে হাই কমিশনের বরাবর একটি দরখাস্ত পেশ করবেন বলে জানান। আসা যাওয়াতে আমাদের সঙ্গে এবং সবার সাথে আপনি খোলামেলা আলাপ আলোচনা, আজকে যেমন সারাদিনই আপনি গণশুনানিতে সবারই বক্তব্য শুনেছেন, এতে গিয়ে আমার মনে হয় আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আপনি আপনার কাছে আমাদের আজকে প্রবাসীরা দাবি করেছেন মন্ট্রিয়াল থেকে আমাদের এখানে একটা স্থায়ী কনসুলার সেবার জন্য আমাদের একটা স্থায়ী অফিসের প্রয়োজন। তো আশা করি আপনি কথা দিয়েছেন, চেষ্টা করবেন এবং আরো সুদৃঢ় এবং আরো যাতে কনসুলার সার্ভিসটা আরো বেগবান হয় এবং অতি সহজে সবকিছু হয়, এই জন্য আপনি চেষ্টা করবেন এবং করতেছেন। আসলে আমাদের প্রবাসীদের অনেক মূল্যবান সময় নষ্ট করে যেতে হয়, আসতে হয়, এতে অনেক মূল্যবান সময় নষ্ট হয়। তো আশা করি আপনি এগুলা আমাদেরকে সাহায্য করবেন, আপনি প্রবাসীর পক্ষে সাথে থাকবেন। আমরা আগামীতে আরো আপনার কাছে অনেক সাহায্য পাবো, অনেক কিছু পাবো এই আশা। এছাড়া উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা কনসুলার সেবা প্রাপ্তি আরও সহজতর করতে হাই কমিশনারকে অনুরোধ করেন। এ সময় হাই কমিশনার মন্ট্রিয়লে কনসুলেট অফিস খোলার যথাযথ প্রয়োজনীয়তা উল্লেখ করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবেন বলে আশ্বাস দেন।
তিনি জানান, কানাডায় বসবাসরত বাংলাদেশিদের বিদ্যমান আইনি কাঠামোর আওতায় দ্রুততার সঙ্গে কনসুলার সেবা প্রদানে হাই কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা যখন তখন যেতে পারবেন, আজ না হোক কাল যেতে পারবেন, পরশু হোক। এটির জন্য আমি চাই যে একটা ছোট্ট একটা ধরেন যে একটা তিনি ক্যানাডিয়ান বাংলাদেশিদের জন্য কনসুলার সেবা আরও সহজতর করতে বিদ্যমান আইনকানুনে প্রয়োজনীয় পরিবর্তন আনতে আগামী বছর নতুন সরকার গঠিত হওয়ার পরপরই সরকারের কাছে জোর সুপারিশ করবেন বলে আশ্বস্ত করেন। এ সময় তিনি বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদেরকে পরিহার করতে এবং তাদের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান। হাই কমিশনার প্রবাসীদের তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে বৈধ পথে প্রেরণ করতে বিশেষ অনুরোধ করেন। সেই সঙ্গে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনার বিষয়ে তিনি সবাইকে অবহিত করেন। আমি বলেছি আমার বক্তৃতায় যে বৈধ পথে কিভাবে আপনারা রেমিটেন্স পাঠাতে পারেন না। আপনারা অনেকক্ষণ এখানে কাজ করেছেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমাকে যে পরিচয় করে দেওয়া হয়েছে যে বিমানের, এর থেকে বেশি পরিচয় আমি মন্ট্রিয়ালের। বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে মন্ট্রিয়ালবাসীর জন্য বিমানের সুযোগ সুবিধার দিকে সংশ্লিষ্টদের নজর দেওয়ার অনুরোধ জানান ডক্টর খলিল। যদিও আমি মন্ট্রিয়াল থেকে যাত্রা শুরু করেছি আমার এই ব্যবসা, এই যে এজেন্সি, এটা আমার এবং মন্ট্রিয়ালবাসীর গৌরব। মন্ট্রিয়াল এটা একটা গৌরবের অধিকারী, কারণ মন্ট্রিয়াল যদিও একটা অরিজিন, এখান থেকে সমস্ত বাঙালি যারা নাকি 1987 থেকে বেশি করে আসছে আছে মন্ট্রিয়ালের জন্য, যেটা আপনি বলেছেন। এরপর সন্ধ্যায় সামসাদ রানার সঞ্চালনায় ছোট পরিসরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। খেলতে যেতাম মেঘের তলে, একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, তুমি চলে গেছো অনেক দূরে, তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা, চির কি দোষ আমি তো মানুষ সাথে করে ভেবেছি চলে যাব বহু দূরে। জীবনমুখী, প্রেমময়, কাব্যময়, আধ্যাত্মিকতায় পূর্ণ, কিন্তু তা পারেনি। ঝাঁকড়া চুলের বিদ্রোহী কবি নজরুল হতেও বাসনা জন্মেছিল। সংগ্রামী, বিদ্রোহী, সত্যবাদী, ধর্মমত সহিষ্ণু, কিন্তু ঝাঁকড়া চুল রাখা পর্যন্তই শেষ। যারা আসলে আমরা শুরু থেকে এই প্রোগ্রামটাকে আমরা মানে এই আজকের এই অনুষ্ঠান এখানে যা হচ্ছে এইটার সাথে আমরা শুরু থেকে যারা আছে, আমি তাদেরকেই মূলত এখানে ডেকেছি, যারা ভলান্টিয়ারি কাজটা করছেন। আমি এখন আমাদের মাননীয় হাই কমিশনার ডক্টর খলিল রহমান, আমি আপনাকে আহ্বান করব, আপনি একটু আসবেন। এর আগে এখানে জি এখানে আছেন শামীম ভাই, আপনি ডাকেন। মাননীয় আমাদের হাই কমিশনার ডক্টর খলিল রহমান সাহেবকে আমি মাইক দিচ্ছি কিছু বলার জন্য। আমি তো আসলে অলরেডি বলেছি যে আমার আপনার কাছ থেকে, তার আগে আমি বলবো যে আপনারা যারা আজকে এই উদ্যোগের সাথে জড়িত ছিলেন, এবং আমি মনে করি যে একটি সফল উদ্যোগ, এই জন্য আমি আপনাদের কাছে ধন্যবাদ তো দিবই, একই সাথে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এটি সফল করার জন্য। আমি এখানে আসলে আমি গান খুবই ভক্ত, তো আমরা এখানে থাকবো। পরিশেষে জাতীয় প্রবাসী দিবস 2023 উপলক্ষে কানাডার মন্ট্রিয়ালে গণশুনানি ও বিশেষ কনসুলার সেবার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়।
পরিবারের ভিতরে ভেদাভেদ থাকে, কিন্তু আমি খুবই হ্যাপি, খুবই খুশি আপনাদের কিনে আমি গর্বিত যে আপনারা একসাথে এখন কাজ করছেন। এই একসাথে থাকার এবং কাজ করার দরকার আছে ভবিষ্যতে। এবং আমি টরন্টোতে ওনাদেরকে বলেছি যে আপনারাও মন্ট্রিয়ালকে থেকে শেখেন, যে আপনাদের যারা বা ডিফারেন্স আছে মিটিয়ে বলে একসাথে কাজ করেন। আপনারা হলেন উদাহরণ যে একসাথে কাজ করা যায় এবং ভালো কাজ করতে পারেন। আমি আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি যদি কাউকে ধন্যবাদ দিতে ভুলে যাই তাহলে আমাকে ক্ষমা করবেন। আমি চাই যে দেশে সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক। এই নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দিবে তারা ইনশাল্লাহ ক্ষমতায় আসবে। আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে যেটি আমি চাই যে দলে আসুক তারা যেন মুক্তিযুদ্ধের চেতনাকে সুসংহত করেন, এগিয়ে নিয়ে যান, এবং তারা যদি জয়যুক্ত হন আমি ব্যক্তিগতভাবে খুশি হব। কিন্তু আলটিমেটলি একটা জনগণের ভোট, জনগণ যাকে ক্ষমতা বসবে তারাই জিতবে, তারাই সরকার গঠন করবে। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। কমিশনের পক্ষ থেকে অটোয়ার এই হাই কমিশনের পক্ষ থেকে আমরা জানি এখানে আমাদের মাননীয় হাই কমিশনার ডক্টর খলিলুর রহমান স্যার তো অবশ্যই এখানে আছেন, আমরা তার কথা শুনেছি। তবে অবশ্যই এই বিশেষ টিমে যারা ছিলেন তাদের প্রতি আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। এই ব্যক্তি বর্গ এনারা যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকের এই মন্ট্রিয়ালের হাই কমিশনার স্যার বলেছেন প্রায় 150 জনেরও বেশি, 156 জনকে কনসুলার সেবা দিয়েছেন। আমরা যারা অটোয়ায় না যেয়ে মন্ট্রিয়ালে থেকে তাদের কারণেই এই বিশেষ সহযোগিতা পেয়েছি। অবশ্যই তাদেরকে খুব জোরে একটি হাততালি দেব আমরা। অশেষ ধন্যবাদ। Syeda Zohora Shammi, Zohora's Lifestyle in Canada. হ্যালো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। সো নেক্সট ব্লগ নিয়ে আসার আগ পর্যন্ত টিল দেন বাই বাই।